এসআইআর শুরু হওয়ার আগে বলে দিলেন, আমি বেঁচে থাকতে, যতদিন আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলা এসআইআর হবে না। আমি জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না, এর মধ্যে মরে পড়ে গেছেন। বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গিয়ে এত লোকের নাম এখন বাদ চলে। বিজেপি থাকলে, আরএসএস থাকলে কি করতো? আইন বদল করে ওবিসি সংরক্ষণ তুলে দিত। মাইকে মুসলমানের নামে 4টে গালাগাল দিয়ে ওবিসি সংরক্ষণ তুলে দিত যদি বিজেপি সরকার থাকতো। তার বদলে তৃণমূল সরকার এলো, ওরা মাইকে মুসলমানের নামে গালাগাল দিয়ে ওবিসি সংরক্ষণ তুললো না। ওরা কি করলো? আমি সব মুসলমানকে ওবিসি করে সবাইকে চাকরি দিয়ে দেবো, ভালো ভালো কথা বলে ওবিসি সংরক্ষণটাকে তুলে দিল, ডান দিক দিয়ে না গিয়ে বাঁ দিক দিয়ে তুলে। কোন কাজটা বাকি রেখেছেন বলুন তো, যে কাজটা বিজেপি থাকলে করতো, যেটা ওরা আমলে হচ্ছে না? ওবিসি সংরক্ষণ, মুসলিম ওবিসি সংরক্ষণ আমাদের সরকার করে গেছে। গোটা ভারতে যা কেউ ভাবতে পারেনি, রঙ্গনাথ মিশ্রর কমিশন আসলো, মুসলিম ওবিসি সংরক্ষণ গোটা ভারতে প্রথম করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। আজকে সেই মুসলিম ওবিসি সংরক্ষণ বন্ধ করে দিল, বাতিল করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে। এসে বলল সব মুসলমানকে আমি ওবিসি করে দিচ্ছি। উনি এত বছরের মুখ্যমন্ত্রী, এত বছর দেশের মন্ত্রী ছিলেন, উনি জানেন না কোন মুখ্যমন্ত্রী বাবার ক্ষমতা নেই ঠিক করে কে ওবিসি আর কে ওবিসি নয়? ওইটা ঠিক করার জন্য ভারতে একটা ওবিসি কমিশন রয়েছে। আপনি নবান্নে বসে ঠিক করলেন আর সবাই ওবিসি হয়ে গেল। দেখালেন কি যে আমি সব মুসলমানকে ওবিসি করে দিচ্ছি, সবাই আবার সংরক্ষণ পাবে। করতে গিয়ে এমন করলেন, এমন ছকবাজি করলেন, ফলটা কি হলো, পরিণতিটা কি হলো? যে কাজটা বিজেপি 4টে গালাগাল দিয়ে করতো, সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় 4টে ডায়লগবাজি মেরে করলো। মুসলিম ওবিসি সংরক্ষণ তুলে দিয়ে এখন মাথায় কাপড় জড়িয়ে বাক্সা কাছে গিয়ে ইফতার করে বলছে, দেখো আমি মুসলমানের বন্ধু, কি সুন্দর তোমার সঙ্গে রমজান মাসে এসে ইফতার করে গেলাম, আমার ইফতার করার ছবি দেখো, দেখে আমাকে আবার ভোট দাও। কদিন এই নাটকবাজি চলবে বলুন পশ্চিমবাংলায়? কতদিন পশ্চিমবাংলায় নাটকবাজি চলবে? আপনাদের কাছে আবেদন করছি, সমস্ত ভোটকে একটা জায়গায় জড়ো করুন। একটা 5 বছরের বাচ্চাও পশ্চিমবাংলায় জানে যে একটা স্কুলের পরীক্ষা হচ্ছে, একজন পরীক্ষায় বসছে 100 নম্বরের পেপারে উত্তর দিতে বসছে, আর একজনের প্রথমেই 30 নম্বর কাটা হয়ে যাচ্ছে, 70 নম্বরে উত্তর দিতে বসছে। তো যে 70-এ পরীক্ষা দিচ্ছে সে কখনো 100-এ যে পরীক্ষা দিচ্ছে তার থেকে বেশি নম্বর পেতে পারবে না। এরা সহজ নয়। তাই আপনাদের কাছে এইটা বলা, যতদিন হিন্দু মুসলমানের নামে ভোট ভাগাভাগি হবে ততদিন পর্যন্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালাগাল দেবে লোকে, তৃণমূল গালাগাল খাবে, বাসে ট্রামে ওদেরকে চোরও বলবে, চিটিংবাজ বলবে, অত্যাচারী বলবে, মিডিয়াতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে আলোচনা হবে, গালাগাল দেওয়া হবে, প্রত্যেক দিন এই সবকিছু চলবে। কিন্তু শেষ পর্যন্ত ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে তৃণমূল বেরিয়ে যাবে। তাই আপনাদের সবার কাছে আবেদন করছি, আমরা বামপন্থীরা, আমাদের 10টা জিনিস কারো ভালো লাগতে পারে, 10টা জিনিস কারো ভালো না লাগতে পারে, কিন্তু আমাদেরকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কোনো মানুষ আমাদেরকে তার ধর্মের শত্রু মনে করেন না। আমরা বামপন্থীরা 34 বছর সরকার চালিয়েছি। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা অনেকে আছেন যারা আমাদেরকে এর আগে ভোট দেননি, তাদেরকেও জিজ্ঞেস করছি। আর যদি প্রশ্ন করা হয়, এই যে 34 বছর পশ্চিমবাংলায় বামপন্থীরা সরকার চালালো, এই 34 বছরে পশ্চিমবাংলা স্কুল, কলেজ, হাসপাতাল কেমন হয়েছিল, উন্নয়ন কেমন হয়েছিল, রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল, বামফ্রন্টকে 100-এ কত দেবেন? তো কেউ বলবে বামফ্রন্টকে 170 দেবো, 80 দেবো, 90 দেবো। কেউ বলবে বামফ্রন্টকে 110 দেবো, 5 দেবো, 0 দেবো, কেউ বলতে পারে। যদি প্রশ্ন করা হয় এই 34 বছর যাতে রাস্তায় অনেক, রাজ্যে অনেক কলকারখানা হয়, চাকরি বাকরি হয়, আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো থাকে, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে 100-এ কত দেবেন? আবার কেউ বলবে 70-80 দেবো, কেউ বলবে 5 দেবো, 10 দেবো, 0 দেবো। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে 100-এ কত দেবেন? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্টকে 100-এ 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। কি বাংলার হিন্দু, কি বাংলার মুসলমান, কেউ বুকে হাত রেখে বলতে পারবে না রাজ্যে যদি বামফ্রন্ট সরকার থাকে, কোথাও যদি বামফ্রন্টের বিধায়ক থাকে, তাহলে সেই এলাকার কোনো হিন্দুরও নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়, কোনো মুসলমানেরও নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়। কি দেবে বলুন তো বিজেপি? কি দেবে বিজেপি একজন হিন্দুকে? যা বামপন্থীদের আমলে একজন হিন্দুর যে অধিকার ছিল না। হিন্দু ধর্মে 33 কোটি দেব দেবতা আছে, বিজেপি জিতলে কি 2টো বাড়তি দেবতা হবে? 2টো এক্সট্রা ভগবান দেবে বিজেপি?
এদিকে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা, কোন উৎসব, কোন আনন্দ, কোনটা হতো না বামফ্রন্ট জিতলে? শীতলা পুজো, মনসা পুজো, ইতু পুজো, কোন পুজোটা হতো না বামফ্রন্ট জিতলে যা বিজেপি জিতলে করতে পারে? বাড়তি কি দেবে? কিন্তু বামফ্রন্ট আপনাকে আপনার এলাকায় সরকারি স্কুল দেবে, বামফ্রন্ট আপনার জেলা হাসপাতালগুলোকে, সাব ডিভিশনাল হাসপাতালগুলোকে শক্তিশালী করবে, তার উন্নয়ন করবে, তাতে নতুন মেশিন বসাবে, চিকিৎসার মেশিন বসাবে, ডাক্তার দেবে আপনার গ্রামের হাসপাতালে। বামফ্রন্ট আপনাকে হলদিয়া দিয়েছে, বামফ্রন্ট আপনাকে বক্রেশ্বর দিয়েছে, বামফ্রন্ট আপনাকে আরো কলকারখানা দেবে, আপনার ছেলে মেয়েকে চাকরি দেবে। সবচেয়ে বড় কথা, বামফ্রন্ট আপনাকে কথা বলার অধিকার দেবে। আপনার গ্রামের পঞ্চায়েতে কি কাজ হবে, গ্রাম সভা হবে, গ্রাম সভা হয়ে ঠিক হবে। এখন দুয়ারে সরকারের নাম করে 4টা সরকারি লোক এসে পাড়ার মোড়ে বসে, তারপর ওখানে আপনি কাজ নিয়ে গেলে বলে পার্টি অফিসে আসবে, ওই ফর্মটা দিয়ে দেওয়া হবে ওখান থেকে। তারপর পার্টি অফিসে গিয়ে শোনেন ওদের মিছিলে যেতে হবে, তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডারের লিস্টে নাম উঠবে। ওদেরকে আগে মহাজনের কাছ থেকে ধার নিয়ে ওদেরকে ঘুষ দিতে হবে, তারপরে বাড়ি তৈরির লিস্টে আপনার নাম উঠবে। বামফ্রন্ট আপনাকে গণতান্ত্রিক অধিকার দেবে। গ্রাম সভা হবে, গ্রাম সভা করে আপনি যদি আমাদের বিরোধী হয়ে থাকেন, আপনার গ্রাম সভায় বসে আপনি ঠিক করবেন আপনার গ্রামে কোন পাকা রাস্তাটা আগে হবে, আপনার গ্রামে কোন কাজটা আগে হবে। বামফ্রন্ট আপনাকে, বামপন্থীরা আপনাকে আপনার ধর্ম যাই হয়ে থাক না কেন মাথা উঁচু করে বাঁচার অধিকার দেবে, মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করার অধিকার দেবে। আমরা বামপন্থীরা কোনোদিন ইমাম ভাতা দিইনি, বামফ্রন্ট সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে মুর্শিদাবাদের এই আসানসোলের ইমাম সাহেবের মতো, বামফ্রন্টের আমলে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের ছেলেকে দাঙ্গায় খুন হতে দেখতে হয়নি। বামফ্রন্ট কোনোদিন পুরোহিত ভাতা দেয়নি, বামফ্রন্ট কখনো পুজো কমিটিকে চাঁদা দেয়নি। বামফ্রন্টের আমলে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দুকে দাঙ্গায় খুন হতে হয়নি। আমরা পরিষ্কার বলছি, বামপন্থীদেরকে জেতান, পাঁশকুড়া পশ্চিমে নিরঞ্জন সিংকে জেতান, রাজ্যে বামফ্রন্টকে ফিরিয়ে আনুন। আমরা পরিষ্কার বলছি,